আসসালামু আলাইকুম। রাজনৈতিক খেলা কিন্তু ব্যাপকভাবে জমে উঠেছে। আমি অনেক দিন আগে আমার একটি ভিডিওতে বলেছিলাম বিএনপি এবং আওয়ামী লীগ একত্রে মাঠে নামতে পারে, আন্দোলনের ডাক দিতে পারে। সেই কথাটি এখন বাস্তবিক হলো। বিএনপি এবং আওয়ামী লীগ একই সাথে ফেব্রুয়ারিতে আন্দোলনের ডাক দিয়েছে। বিএনপি বলছে অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনার জন্য, অর্থাৎ অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে বেপথে রয়েছে, তাদেরকে সঠিক পথে আনার জন্য আন্দোলনের ডাক দিয়েছে। কিন্তু শুধুই কি অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনার জন্য? বিএনপি ব্যাপকভাবে দাবি তুলেছে যে কোনো কিছুর বিনিময়ে তারা দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের নিকট থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায় করে নেবে। কিন্তু অন্তর্বর্তী সরকার বিভিন্ন রকম তালবাহানা করছে, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে চাচ্ছে না। যার কারণে বিএনপি এবার আন্দোলনের ডাক দিল। তারা বলছে ফেব্রুয়ারির শুরু থেকেই তারা রাজপথে নামবে, আন্দোলন করবে। অন্তর্বর্তী সরকার যে বেপথে রয়েছে তাদেরকে সুপথে আনবে, সঠিক পথে আনবে। এখন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপি এমন কথা কেন বলছে? প্রকৃতপক্ষেই কি অন্তর্বর্তী সরকার বেপথে রয়েছে? তারা ভুল পথে রয়েছে? অনেকেই এর পক্ষে বিপক্ষে মতামত দিতে পারেন, কিন্তু মোটা দাগে বলতে গেলে অন্তর্বর্তী সরকার ব্যর্থতারই পরিচয় দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের যে মূল কাজ ছিল, তারা দ্রুত সময়ের মধ্যে কিছু বিশেষ সংস্কার করে নির্বাচন দেবে, কিন্তু তারা সেই সংস্কারও করতে পারছে না, নির্বাচনের নামও শুনতে পারে না। নির্বাচনের কথা উপস্থাপন করলেই তারা বিভিন্ন রকম তালবাহানা করছে। যার কারণে বিএনপির অন্তর্বর্তী সরকারের প্রতি একটি অবিশ্বাস জন্ম নিয়েছে। গতকালকেও আমরা দেখেছি বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার কি জামাতে ইসলামের সরকার? এই সরকার কি এখন জামাতে ইসলাম চালাচ্ছে? জামাতে ইসলামের ম্যান্ডেটে কি এই সরকার গঠন হয়েছে? এমন প্রশ্নটি কিন্তু বিএনপির পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে। তাতে বোঝা যাচ্ছে এই অন্তর্বর্তী সরকারের উপরে জামাতে ইসলাম চেপে বসেছে। এই অন্তর্বর্তী সরকার জামাতে ইসলামের কথায় তারা পথ চলছে। জামাতে ইসলাম যেভাবে চাচ্ছে অন্তর্বর্তী সেভাবেই পথ চলার চেষ্টা করছে। যার কারণে বিএনপি ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়েছে। বিএনপি তৃণমূল থেকে একেবারে তারেক রহমান পর্যন্ত সকলের ভিতরেই এই অন্তর্বর্তী সরকারের প্রতি একটি অনাস্থা সৃষ্টি হয়েছে। বিএনপি চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন। দ্রুত সময়টা এখন তারা সময় নির্ধারণ করে দিয়েছে। তারা বলছে আগস্টের মধ্যেই নির্বাচন হতে হবে, একটি গ্রহণযোগ্য নির্বাচন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইচ্ছা থাকলেও তিনি নিরপেক্ষ থাকতে পারছেন না বিশেষ একটি গোষ্ঠীর চাপের কারণে। এদিকে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে তারা আন্দোলনে নামবে। তাদের সেই আন্দোলনটি হবে অবৈধ সরকার উৎখাত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই নিয়ে তারা হরতাল অবরোধেরও চেষ্টা করছে, হরতাল অবরোধ করবে বলে তারা হুঁশিয়ারি দিচ্ছে। তারা ফেব্রুয়ারিতে মাঠে নামবে। এখন দেখা যাচ্ছে বিএনপিও একটি ইস্যু নিয়ে মাঠে নামছে ফেব্রুয়ারিতে, অন্যদিকে আওয়ামী লীগ আরেকটি ইস্যু নিয়ে মাঠে নামছে ফেব্রুয়ারিতে। যদি সমীকরণ মেলাতে যাই তাহলে দেখা যাচ্ছে বিএনপি আওয়ামী লীগ এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে, রাজপথে নামছে। এখন কথা হলো বিএনপি আওয়ামী লীগ যদি আন্দোলনে রাজপথে নামে তাহলে কি হবে? প্রকৃতপক্ষে কি এই দুটি শক্তি যদি একসাথে মাঠে নামে সেই শক্তি মোকাবেলা করার মতন কোনো সক্ষমতা রয়েছে অন্তর্বর্তী সরকারের বা বিশেষ গোষ্ঠীর? বিএনপি আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, তাদের যে নেতাকর্মী, তাদের যে মতাদর্শের লোক রয়েছে, দুটি শক্তি যদি একসাথে হয় সেটি অনেক বড় শক্তি হয়ে যাবে। সেটি মোকাবেলা করা এত সহজ বিষয় হবে না। দুটি দলের মধ্যে একটি একত্বতা রয়েছে, সেটি হলো তারা কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো রকম বিদ্রুপ সহ্য করে না, করবে না। এই দুটি দলে মহান মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে। এখন দেখা যাচ্ছে বর্তমান সময়ে মহান মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য, মহান মুক্তিযুদ্ধে যারা যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা
তাদেরকে খাটো করার বিভিন্ন চেষ্টা করা হয়েছে। জামাতে ইসলামের একটি বড় সংগঠন ছাত্র শিবির মহান মুক্তিযুদ্ধকে খাটো করেছে, মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করেছে। তারা বলছে যারা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিল তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এ নিয়ে তারা বিভিন্ন রকম উদাহরণ দেখিয়েছে। তাতেই বোঝা যাচ্ছে এই জামাতে ইসলাম বাংলাদেশে প্রকৃতপক্ষে কি কায়েম করতে চায়, তাদের আদর্শ কি। তারা সেই মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে বিভিন্নভাবে, বিভিন্ন ছলছাতুরির মাধ্যমে। তাতে বোঝা যাচ্ছে এই জামাতে ইসলাম মুখে যত কথাই বলো, মহান মুক্তিযুদ্ধকে যতই সম্মান দেখানোর চেষ্টা করুক, উপরে তাদের ভিতরে মুক্তিযোদ্ধা বিরোধী একটি মনোভাব রয়েছে, সেটি আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। এরকম কথা যখন বলে তখন বিএনপি এবং আওয়ামী লীগ এটিকে তো তারা আর মেনে নেবে না। দুটি রাজনৈতিক দলেই মহান মুক্তিযুদ্ধের আদর্শে আদর্শবান। বিএনপি এবং আওয়ামী লীগ মাটি নামছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এই যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বলা হচ্ছে, মূলত যারা ৭১ বিরোধী, ৭১কে খাটো করার চেষ্টা করে, ৭১কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেই কিন্তু তারা আন্দোলনে নামছে। এটাই কিন্তু এখন বোঝা যাচ্ছে। যদি বাঙালি জাতি হিসেবে কাউকে প্রশ্ন করা হয় আপনি কি মহান মুক্তিযুদ্ধকে খাটো করতে চান, তাহলে অকপটে সকলে বলবে অবশ্যই না। মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হয়। আর সেই ছাত্র শিবির বাংলাদেশকেই অস্বীকার করছে, যার কারণে রাজনৈতিক নতুন মেরুকরণ দেখা দিয়েছে। বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখতে বড় দুটি রাজনৈতিক শক্তি মাঠে নামছে ৭১-এর সেই পরাজিত শক্তিকে উৎখাত করার লক্ষ্যে। এখন একটি কথা বলতে হয়, আমরা একটি বাংলা ছায়াছবি দেখেছিলাম, সেটি হলো পালাবে কোথায়। এখন মনে হচ্ছে বলা যায় যে পালাবে কোথায় সমন্বয়ক। এই সমন্বয়ক বলতে জুলাইয়ে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের সকলকে বলা হচ্ছে না। যারা সমন্বয়ক নামদারি এখন নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম অপকর্ম করে বেড়াচ্ছে, নিজস্ব স্বার্থ উদ্ধার করার জন্য, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন রকম পায়তারা করছে, তাদেরকেই বলা হচ্ছে। জুলাইয়ে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল সকলকে কিন্তু বলা হচ্ছে না, সকলেই তো আর নিঃস্বার্থে দৌড়াচ্ছে না। জুলাই আগস্টে সকলে একটি যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু একটি স্বার্থন্বেষী মহল জুলাই আগস্টের চেতনাকে ভর করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তাদের বিরুদ্ধেই মনে হচ্ছে এই দুর্বার আন্দোলন। দেখা যাক ফেব্রুয়ারিতে আমাদের বাংলাদেশে কি ঘটে। তবে কোনো সহিংসতা আমরা সাধারণ হিসেবে কামনা করি না, সেটি যেন শান্তিপূর্ণ আন্দোলন হয় তারই অপেক্ষায় থাকব। এখন এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।